আবাস যোজনার কিস্তির টাকা সম্পূর্ণ ঢোকেনি ব্যাংক অ্যাকাউন্টে, তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির কাজ অসম্পূর্ণ। কাউন্সিলরের নির্দেশে দীর্ঘ 2.5 বছর ধরে বিপজ্জনকভাবে জল ট্যাঙ্কের নিচে সরকারি ঘরেই বসবাস করছেন মল্লিক দম্পতি। এদিকে 1 সপ্তাহের মধ্যেই ঘর খালির নোটিশ ধরিয়েছে পুরসভা। এই সময়ের মধ্যে কোথায় যাবেন সেই চিন্তায় দিশেহারা মল্লিক দম্পতি। ছবিটা হুগলির ডানকুনি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের। এসছে 3 দিন আগে। আচ্ছা, এসে আমাদেরকে বলছে আপনি কে? আমি বলছি ওনার নাম বললাম, স্বামীর নাম, যে আমি ওনার ওয়াইফ হই। তারপরে বলছে আমি চিনি না কাউকে। আচ্ছা, আমরা বলছি আমাদের এখানে কবিরুল দা রেখেছে। কবিরুলকে আমরা চিনি না। আচ্ছা, এরকম তারা কথাবার্তা করলো, কে কবিরুল? কবিরুলকে আমরা চিনি না, ওসব কিছু শুনবো না। আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে এখান থেকে সব মালপত্র বার করতে হবে। আচ্ছা, তখন সবে আমরা খেয়ে উঠেছি, স্বামী স্ত্রীতে ছিলাম। আমি যদি ওইটা উল্টো অভিযোগ করতাম যে আমরা স্বামী স্ত্রীতে ছিলাম, আপনি এসে কেন ধমকি দিচ্ছে, তাহলে একটা অন্যরকম পরিবর্তন এসে যেত। তারপর শুনলাম পুলিশও এসেছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল রাতেবেলা। আচ্ছা। আমরা তখন ঘুমিয়ে পড়েছিলাম, তো গেটে ডেকেছে, আমরা শুনতে পাইনি। আর একজন এসে ফোন করেছে, তারপরে আমরা বেরিয়েছি। পুলিশ কি বললো? পুলিশ এসে ওনার সাথে কথা বলেছে, আমার সাথে বলেনি। এভাবে সরকারি জায়গায় বসবাস করা যায় না। কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। জামাল মল্লিকের পরিবারকে ঘরটি খালি করার নির্দেশ দেন তিনি। দেখতে পাই, হঠাৎ করে দেখছি যে একটা আমাদের ওখানে 2টো কামরা করা আছে, রুম করা আছে। তো সেইখানে দেখছি কিছু লোকজন রয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছে, কার এদিক ওদিক কাপড় চোপড় ঝুলছে, রান্না বাড়া সব কিছু। আপনারা এখানে আপনাদের কে থাকতে দিয়েছে, এখানে কেন আপনারা? তখন বলে আমাদের কাউন্সিলর থাকতে দিয়েছে। আপনারা তো কোনো জানাননি, আপনার কাউন্সিলরও জানাননি। এটা ঠিক নয়। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব 24 ঘন্টার মধ্যে আপনারা একটু সরে যাবেন। এবার দেখা যাক, আমার যদি না সরে তাহলে আইনত ব্যবস্থা যা নেওয়ার আমি নেব। এ নিয়ে পুরো প্রধানের সঙ্গে কাউন্সিলরের বিবাদ প্রকাশ্যে আসে। 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলমের দাবি, আবাস যোজনার বাড়ি অসম্পূর্ণ, তাই জামালকে তিনি ওই ঘরে থাকতে দিয়েছেন। সরকারি সম্পত্তিতে যেটা বাস করছে বলছে, সরকারি জমি। উনি কিন্তু কমিউনিটি হলে বাস করেন। ওভারের ট্যাঙ্কের নিচে আমার একটা অফিস, কাউন্সিলর অফিস করেছিলাম। সেই কাউন্সিলর অফিসে আমি নিজে ভাড়া অফিসে থেকে ওকে থাকতে দিয়েছিলাম, যে এখানে থেকে তুমি বাড়িটা করে নাও। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা জানেন, একটা চেক পেলে আবার 9 মাস পর আর একটা চেক পাওয়া যায়। আমি তাকে থাকতে বলেছি। এদিকে এই ঘটনা সামনে আসতেই তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করেছে বিজেপি। একজন ব্যক্তিকে কাউন্সিলর তার উদ্যোগে পার্টি অফিস বা কোথাও রেখেছে, নিশ্চয়ই তার সঙ্গে হৃদ্যতা আছে বা হয়তো তৃণমূলের সে একনিষ্ঠ কর্মী, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সম্পূর্ণ ভুক্তভোগী এবং এর জন্য সম্পূর্ণ দায় কিন্তু ডানকুনি পৌরসভা। দলীয় কর্মী হয়েও আবাসে বঞ্চিত থাকবেন জামাল মল্লিক, নাকি তিনি পাবেন তার হকের বাড়ি? এখন সেটাই দেখার। হুগলি থেকে সমিত সিনহা ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।